লন্ডন বৈঠক দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে। তাই বৈঠকের বিষয়বস্তু দ্রুতই নির্বাচন কমিশনকে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তবে জামায়াত নেতারা বলছেন, রাজনীতির গুণগত পরিবর্তন করতে হলে নির্বাচনের আগে সংস্কার জরুরি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়, যাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বৈঠকের মূল বিষয় দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। লন্ডন বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। সোমবার ঢাকায় ফিরে তিনি কথা বলেন। নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে, তো নির্বাচনের দিকেই তো যাবে, স্বাভাবিক না? এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা, যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্র উত্তরণ ঘটবে দেশে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, লন্ডন বৈঠকে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে। সোমবার রাজধানীর গুলশানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। অবশ্য জামায়াত নেতারা বলছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন শুধু নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে নয়, সংস্কারের মধ্যে নিহিত রয়েছে। নির্বাচন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। আমরা মনে করি সংস্কার অবশ্যই জরুরি এবং সংস্কার করতে হবে। ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বলে জানান জামায়াতের এই নেতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।